আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জামিয়াতুস সুন্নাহর উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতা উপলক্ষে অনলাইন ধারাবাহিক ক্লাসের আজ ষষ্ঠ ক্লাসে আমরা আলোচনা করব পাঠ্য বইয়ের ৬৫ নম্বর পৃষ্ঠা থেকে। আজকের আলোচ্য বিষয় বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এর আখলাক চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র। আল্লাহ নবীর চরিত্র ছিল সর্বোত্তম এবং সবচেয়ে পবিত্র। কুরআনুল কারীমের সূরা কলম এর ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এর শুরুতে শপথ আছে। আল্লাহ তাআলা বলছেন যে ও ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এভাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সেটা ছিল কোরআনের বাস্তব নমুনা। এটা সহিহ মুসলিমের 1624 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, আমরা কোরআনকে 3টা পর্যায়ে ব্যক্ত করতে পারি, কোরআনকে 3টা পর্যায়ে প্রকাশ করতে পারি। একটা হলো মূল কোরআন, যেটা লাওহে মাহফুজের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বুরুজ এর সর্বশেষ আয়াতে বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। তাহলে কোরআনের মূল হলো লাওহে মাহফুজের মধ্যে। আর ওই জায়গা থেকে কোরআন কপি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে এসেছে, আল্লাহ নবীর কলবে। তাহলে দুনিয়ার মূলটা হলো কোরআন, এর মূল স্থান হলো কলব। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে কোরআন অবতীর্ণ করেছেন। সূরাতুশ শুআরা এর মধ্যে লম্বা আলোচনা এসেছে। 194 আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মধ্যে নাযালা বিহির রূহুল আমিন মানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবের মধ্যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে দুনিয়াবি কোরআনের মূল স্থান হলো যেই জায়গায় কোরআন অবতীর্ণ হয়েছে সেটা হলো কলব। আর কোরআনের একটা বাস্তব রূপ আছে, কোরআনের একটা বাস্তব রূপটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আল্লাহ নবী সততা, মহানুভবতা, বীরত্ব, ক্ষমা ও সহনশীলতা ছিল আল্লাহ নবীর চরিত্রের অবিচ্ছেদ্য অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র পবিত্র, স্বচ্ছ, পরিষ্কার। এই কারণে সকল মানুষকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যেন তার চরিত্রকে সবাই অনুসরণ করেন। কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন যারা আখিরাতের আশা রাখে, আল্লাহ তাআলার জিকির করে অধিক পরিমাণে, তাদের জন্য বিশ্বনবীর মধ্যে রয়েছে আদর্শ বা আদর্শের নমুনা অথবা আদর্শের মাইলফলক। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করবে, আল্লাহ নবীর আদর্শ অনুকরণ করে চলবে। ওই সমস্ত মানুষ যারা হলো আখিরাতে আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদানের আশা রাখে, যারা আল্লাহ তাআলার জিকির করে অধিক পরিমাণে। এভাবে সূরা আলী ইমরানের 31 আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলুন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুকরণ করো, তো আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত লাভ করার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করার জন্য শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ। সুতরাং আল্লাহ নবীর অনুকরণের উপর নির্ভর করে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা, মহব্বত এবং রহমত। প্রিয় উপস্থিতি, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল তিনি বড় ধৈর্যশীল ছিলেন তিনি।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইউসুফ 109 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ ওয়া হুয়া খায়রুল হাকিমিন। এভাবে সূরা আহকাফের 35 আয়াতে বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল ওয়ালা তাস্তাজিল লাহুম। ওই যে সবর করা, ধৈর্য ধারণ করা, ওইটা শোনা যদিও সহজ, বলা যদিও সহজ, লেখা যদিও সহজ, পড়া যদিও সহজ, বাস্তবতাটা কিন্তু অনেক কঠিন। বাস্তবতাটা অনেক কঠিন। মানে যে প্রেক্ষাপটে আসলে সবর করতে হবে, যে প্রেক্ষাপটে ধৈর্য ধারণ করতে হবে, ওই প্রেক্ষাপট যখন সামনে আসে তখন ধৈর্য ধারণ করাটা আসলে অনেক কঠিন। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রুচিকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের সব কিছু সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টা বলেন সূরা হামিম সিজদার 35 আয়াত, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। সবাই সবর করতে পারে না, সবাই ধৈর্য ধারণ করতে পারে না, বরং সবরের গুণ শুধুমাত্র তাদেরকে দান করা হয় যারা মহা সৌভাগ্যবান। যারা সৌভাগ্যবান তারাই শুধু সবরের গুণ অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি কঠিন ধৈর্যশীল ছিলেন। এই বিষয়ে হাদিসের মধ্যে অনেক ঘটনা এসেছে, আমরা হয়তো টুকটাক জানি। আমরা উদাহরণস্বরূপ একটা হাদিস উল্লেখ করি, সহিহ বুখারীর 6088 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1057 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘদিনের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সহ এক জায়গায় আমরা চলছিলাম। হঠাৎ এক ব্যক্তি এসে আল্লাহ নবীর মানে নাজরানি চাদর, যেটা ডুরওয়ালা চাদর, যেই চাদরের এই পাশে সুতার কাজ করা থাকে, ওরকম একটা চাদর হলো আল্লাহ নবীর ঘাড়ে লাগিয়ে জোরে টান দিয়েছে। তো জোরে টান দেওয়ার কারণে ঘাড়ের মধ্যে মানে লালচে হয়ে গেছে, দাগ পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সুন্দর ছিলেন আমরা জানি। তো ওই কাপড়ের ঘষায় মানে ঘাড়ের ওই স্থানটা লালচে হয়ে গেছে, রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ। এরপরে ওই ব্যক্তি বলল, সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, অতঃপর এই ব্যক্তি বলল, ইয়া মুহাম্মদ মুরনি লি মিন মালিন, হ্যাঁ আল্লাহু আল্লাযী ইনদাক, যে আপনি নির্দেশ করুন আল্লাহ তাআলা গনিমতের মাল যেটা আপনার হাতে দিয়েছেন তার থেকে যেন আমাকে দান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, ফাদহিকা, এবং মুচকে হাসলেন। সুম্মা, অতঃপর আমারা লাহু বিআতা, তাকে দান করার জন্য তিনি নির্দেশ দিলেন। দেখেন এই বেচারা কিন্তু ভিক্ষুক, সে কিন্তু ভিক্ষা করতে এসেছে, রাসূলের কাছ থেকে সে দান নিতে এসেছে। নিতে এসে এমন আচরণ যদি করে, আমার আপনার কারোর সাথে যদি এরকম আচরণ করা হতো, তাহলে আমরা তাকে কী পরিমাণ দান করতাম, নাকি উল্টো সে শাস্তির উপযুক্ত হতো। যাই হোক, এটা হলো আল্লাহ নবীর আখলাক চরিত্রের আমাদের আলোচনার দ্বিতীয়। 3 নম্বর হলো যে তিনি ক্ষমাপরায়ণ ছিলেন এবং কোমল ছিলেন, নরম মানুষ ছিলেন, একদম নরম ছিলেন এবং ক্ষমাপরায়ণ ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রহমাতিন মিনাল্লাহ, হে রাসূল, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমতে ছিল যে আপনি বড় কোমল হৃদয়ের হয়েছেন, আপনি বড় কোমল আচরণকারী হয়েছেন। যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, শক্ত হৃদয়ের যদি হতেন, তাহলে সাহাবীরা আপনার চতুর্পাশ থেকে ছিটকে পড়তো, তারা চলে যেত। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আপনি এই বিষয়ে লম্বা আলোচনা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াতে এই বিষয়টা জানাচ্ছেন যে সৃষ্টিগতভাবেই, জন্মগতভাবে আপনি নরম এবং কোমল, জন্মগতভাবেই আপনি নরম এবং কোমল হয়েছেন। যদি আপনি রূঢ় হতেন, আপনি যদি কঠিন এবং শক্ত হতেন, তাহলে সাহাবীরা আপনার চতুর্পাশ থেকে ছিটকে পড়ত। সূরা আরাফের 199 এবং 200 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। এই আয়াতের মধ্যে আফুন একটা শব্দ আছে। আফুন শব্দের প্রসিদ্ধ 2টা অর্থ হইতে পারে। আফুন এর একটা অর্থ হলো ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। আর আফুন এর আরেকটা অর্থ হলো মানুষ
মানে অনায়াসে সহজে যা করতে পারে তাকে গ্রহণ করা। তাহলে ওই দুই অর্থের দুইটাই এখানে প্রযোজ্য হতে পারে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ অনায়াসে যেই রকম করতে পারে, অর্থাৎ তার উপর চাপ প্রয়োগ না করে তার সাধ্যের ভিতরে সে আপনার যতটুকু আনুগত্য করতে পারে আপনি এইটুকুই গ্রহণ করবেন। আর যদি আফুনের অর্থ হয় ক্ষমা, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আপনি মানুষদেরকে ক্ষমা করবেন, আপনি মানুষদেরকে ক্ষমা করে দেবেন এবং ওয়া'মুর বিল উরফ, আর তাদেরকে সৎ কাজের নির্দেশ দিবেন। ও আরিদু আনিল জাহিলিন, আর মূর্খ যারা, জাহেল যারা, তাদেরকে উপেক্ষা করে চলবেন। আমাদের আলোচনার 3 নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অবিচ্ছেদ্য একটা অংশ, তিনি ক্ষমাপরায়ণ ছিলেন, তিনি বড় কোমল ছিলেন। 4 নম্বর হলো আল্লাহর নবী যে কোনো বদাচরণ, যে কোনো বাজে আচরণের বিনিময়ে তিনি উত্তম আচরণ করতেন, মন্দকে উত্তমের মাধ্যমে প্রতিহত করতেন। আল্লাহ তাআলা সূরা মুমিনুন এর 96 থেকে 98 আয়াতে বলছেন, ইদফা বিল্লাতিহি আহসানু সাইয়্যা নাহনু আ'লাম বিমা ইয়াসিফুন ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এভাবে সূরা হামিম সিজদার 34-35 আয়াতের মধ্যে এসেছে, ইদফা বিল্লাতিহি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। সারসংক্ষেপটা হলো আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি উত্তম দিয়ে মন্দকে প্রতিহত করবেন, মন্দকে প্রতিহত করবেন উত্তম দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন মন্দকে উত্তম দিয়ে প্রতিহত করতেন। আমরা উদাহরণস্বরূপ একটি ঘটনা বলি। সহিহ বুখারীর 6927 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইহুদিরা একবার আল্লাহ নবীর সাথে দেখা করতে আসলো, সাক্ষাতে আসলো। ইহুদি জাতি বড় পাজি, তারা খুব দুষ্ট প্রকৃতির হয়। তো এরা এসে বলছে, আসসালামু আলাইকা, মানে আপনার মৃত্যু হোক। তো আম্মা জান আয়েশা বলেন, ফাকুলতু বাল আলাইকুম আসসালাম ও লানা, আমি বললাম যে তোমাদের মৃত্যু হোক এবং তোমাদের উপর লানত বর্ষিত হোক। ফাকালা ইয়া আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফকা, হে আয়েশা তুমি হলো কোমল হবে, কেননা কোমলতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, কোমলতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, কোমলতাকে আল্লাহ তাআলা কোমলতাটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। তো আম্মা জান আয়েশা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, তারা কি বলেছে? আওয়ালাম তাসমা মা ক্বালু, আপনি কি শোনেননি এরা কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তারা যাই বলুক, তোমার উচিত ছিল তাদেরকে এরকম লানত না করা, যেরকম আমি বলেছি। হ্যাঁ, ক্বালা কুলতু ওয়া আলাইকুম, আমি যেরকম বলেছি ওয়া আলাইকুম, সর্বোচ্চ তুমি এইটুকুই বলতে পারতে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের, আল্লাহ নবীর আখলাকের অন্যতম একটা বিষয় ছিল যে তিনি মন্দকে উত্তম দিয়ে প্রতিহত করতেন, মন্দকে তিনি আহসানের মাধ্যমে প্রতিহত করতেন। 5 নম্বর, ভাষাগত সৌন্দর্যতা, ভাষার সৌন্দর্যতা। আল্লাহ নবীর পরিভাষা, আল্লাহ নবীর কথাবার্তা মানে সাবলীল এবং সুন্দর ছিল। তিনি এর আগেও আমরা বলেছি যে আল্লাহ নবী জাওয়ামিউল কালিম হিসাবে অবতীর্ণ হয়েছেন, তিনি প্রেরিত হয়েছেন সংক্ষিপ্ত ব্যাপক অর্থবোধক বিষয়কে সংক্ষেপে প্রকাশ করতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম সংক্ষিপ্ত বাক্যে গভীর এবং বিস্তৃত অর্থ প্রকাশে তিনি ছিলেন পারদর্শী, তিনি ছিলেন দূরদর্শী। কোরআনুল কারীমের সূরা লুকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি বলেছেন, ওকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। আল্লাহ তাআলা বলেন যে আপনি চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন, আর ওয়াগদুদ মিন সাউতিক, আর আপনার আওয়াজ, আপনার কণ্ঠকে আপনি সংবরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কণ্ঠকে সংবরণ করে চলতেন, সবসময় এভাবেই তিনি চলতেন, এভাবেই বলতেন। সুনান আবু দাউদের 4838 নম্বর হাদিসের মধ্যে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ছিল তারতিল আও তারসিল, আল্লাহ নবী ধীর গতিতে তিনি স্পষ্ট কথা বলতেন। সুনান আবু দাউদের 4839 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাবার্তা ছিল কালামান ফাসলান ইয়াফাহমু কুল্লামান সামিয়া। আল্লাহ নবী পৃথক পৃথক কথা বলতেন, পরিষ্কার কথা বলতেন, ভাঙ্গা কথা বলতেন, যে কোনো শ্রোতা বললেই তিনি বুঝত।
আমরা যেরকম বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ডিজাইনে, বিভিন্নভাবে কথা বলি, আল্লাহ নবী ওইভাবে বলতেন না। তিনি স্বাভাবিক কথা বলতেন, ফাঁকা ফাঁকা কথা বলতেন, পরিষ্কার কথা বলতেন, যে কোনো শ্রোতা শুনলেই তার কথা পরিষ্কার বুঝতে পারত। 6 নম্বর হলো আল্লাহ নবীর আখলাকের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো তিনি মাদুকে সরাসরি মন্দ বলতেন না। কাউকে তিনি সরাসরি মন্দ বলতেন না, সরাসরি কাউকে কটাক্ষ করতেন না, সরাসরি তাকে মন্দ কোনো ব্যক্তির উপর, মুখের উপর চাপিয়ে দিতেন না। আমাদের আলোচ্য বিষয় না এটা, প্রসঙ্গক্রমে আমরা ছোট্ট করে একটা উদ্ধৃতি দিয়ে রাখি। সূরা হুমাযা 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস ওই সমস্ত মানুষের উপর, ওই সমস্ত মানুষদের জন্য ধ্বংস যারা মুখের উপর নিন্দা করে অথবা অগোচরে নিন্দা করে, ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনাসামনি অথবা অগোচরে কখনোই কারোর নিন্দা করতেন না, কাউকে কটাক্ষ করতেন না, কাউকে সরাসরি দোষারোপ করতেন না। সূরা মাইদার 60 নম্বর আয়াত, সূরা মাইদার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাথুবাতান ইনদাল্লাহ মাল্লানাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। হে রাসূল, আপনি বলুন, হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাথুবাতান ইনদাল্লাহ, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব আল্লাহর কাছে তার চেয়ে মন্দ পরিণাম কার হবে? অর্থাৎ কথাবার্তাটা হচ্ছে ইহুদিদের সাথে, আর ইহুদিদের পূর্বপুরুষ যাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছিলেন, এই আয়াতে বর্ণিত শাস্তিগুলো ইহুদিদের পূর্বপুরুষদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো আল্লাহ নবী চাইলে সরাসরি বলতে পারতেন যে তোমরা ওরকম জাতি, তোমরা ওরকম করেছো, কিন্তু এভাবে না বলে এটাকে একটা উদাহরণের রূপ দিয়েছেন। আল্লাহ তাআলার নির্দেশ এভাবেই ছিল, তিনি ওই কথাগুলোকে এইভাবে উদাহরণের রূপ দিয়ে বলতেন, হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাথুবাতান ইনদাল্লাহ, তার সে মন্দ পরিণাম আল্লাহ তাআলার কাছে কার হতে পারে, এই সংবাদ আমি কি তোমাদেরকে দিব, এই সংবাদকে আমি তোমাদের শোনাবো। কারণ এই যে তাদের যে একটা ঘটনা, ওই ঘটনাটাকে সরাসরি তাদের উপর কটাক্ষ না করে, সরাসরি তাদেরকে মন্দ না বলে আল্লাহ নবী উদাহরণের ভঙ্গিতে বিষয়টা বলেছেন। আমরা যদি হাদিসের কিতাবগুলো অনুসন্ধান করি, সিরাতের কিতাবগুলো পাঠ করি, তাহলে আল্লাহ নবীর সারা জীবনের স্বভাব ওরকমটাই পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনাসামনি সরাসরি কাউকে কটাক্ষ করতেন না। সহিহ বুখারীর 750 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে দেখলেন কিছু লোক নামাজের ভিতরে আকাশের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী তাদেরকে কোনো কিছুই বলেননি, তিনি অন্যদেরকে নিয়ে, তাদের সহ সবাইকে নিয়ে জামাত আদায় করলেন। জামাত শেষ হওয়ার পর আল্লাহর নবী মিম্বারে আরোহণ করলেন এবং বললেন, তোমাদের কিছু মানুষের কি হলো যে তারা নামাজের মধ্যে আকাশের দিকে তাকিয়ে থাকে? দেখেন, আকাশের দিকে তাকিয়ে কে ছিল ওইটা কিন্তু আল্লাহ নবী দেখেছেন। চাইলে তিনি বলতে পারতেন যে এই তোমার কি হলো, তুমি আকাশের দিকে তাকিয়ে আসো, অমুক তোমার কি হয়েছে যে তুমি নামাজের মধ্যে আকাশের দিকে কেন তাকিয়ে থাকো? আল্লাহ নবী এটা বলতে পারতেন, কিন্তু তিনি এটা এইভাবে না বলে বললেন, তোমাদের কিছু মানুষের কি হলো যে তারা এরকম করে। ইফকের ঘটনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি অপবাদ রটানোর যে ঘটনা, ওইটা বিখ্যাত প্রসিদ্ধ ঘটনা, বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, সহিহ বুখারীর মধ্যেও এসেছে। আমরা জানি এই বিষয়ে সূরা নূর, কুরআনুল কারীমের সূরা নূরের মধ্যে লম্বা আলোচনা এসেছে। তো ইফকের ঘটনার মতো এরকম হৃদয় বিদারক, একটা যন্ত্রণাদায়ক, মানে খুব কষ্টের একটা ঘটনা, ওই ঘটনা যখন ঘটে তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে সরাসরি দোষারোপ করেননি। তিনি এক পর্যায়ে মসজিদে নববীতে আসলেন, মিম্বারে আরোহণ করলেন এবং বললেন, তোমাদের মধ্যে কিছু মানুষ আমার পরিবার সম্পর্কে মন্তব্য করে আমাকে কষ্ট দিচ্ছে। আল্লাহ নবী চাইলে বলতে পারতেন যে অমুক, তুমি আমার পরিবার সম্পর্কে মন্তব্য করছো, তোমার কাছে এর কি প্রমাণ আছে, তোমার কাছে এর কি দলিল আছে, তুমি এভাবে আমার পরিবার সম্পর্কে বাজে মন্তব্য করতেছো। তিনি চাইলে নাম ধরে বলতে পারতেন, কিন্তু এইভাবে নাম ধরে না বলে তিনি বললেন যে কিছু মানুষ আমার পরিবার সম্পর্কে মন্তব্য করে আমাকে কষ্ট দিচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অন্যতম আরেকটা দিক ছিল যে আল্লাহ নবী সরাসরি কাউকে কটাক্ষ করতেন না, সরাসরি কাউকে মন্দ বলতেন না। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাকের আমাদের আলোচনার 7 নম্বর অন্যতম আরেকটা দিক ছিল, আল্লাহ নবী অসহায়, দুস্থ, নিঃস্ব, গরিব, মিসকিন তাদেরকে গুরুত্ব দিতেন। অসহায় দুস্থদেরকে তিনি গুরুত্ব দিতেন।
কোরআনুল কারীমের সূরা কাহাফ 28 নম্বর আয়াতে এসেছে, অসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহর নবীকে বলছেন যে হে নবী, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর জিকিরে রত থাকে, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে, ওরকম অসহায় দুস্থ আপনার গরিব মানুষ, তাদের সাথে আপনি নিজেকে বেঁধে রাখুন, তাদের সাথে আপনি সবসময় তাদের সঙ্গে থাকুন, তাদেরকে আপনার সঙ্গে রাখুন। তাহলে ওই যে আয়াত, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল, তার চরিত্রের অংশ ছিল। তিনি সবসময় গরিবদেরকে গুরুত্ব দিতেন, তাদেরকে প্রাধান্য দিতেন, তাদেরকে তিনি কখনো হেয় করতেন না, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন না। আমাদের কেউ কেউ এরকম আছে যে একটু নিম্ন পদের কোনো চাকরি করে, অথবা রিক্সা ভ্যান ইত্যাদি চালায়, ইজি বাইক চালায়, অথবা জন বিক্রি করে খায়। তাদের সাথে মিশতে, তাদের সাথে কথা বলতে, তাদের পাশে বসতে, তাদের নিয়ে কোনো কিছু করতে আমাদের একটু কেমন হয়, মানে প্রেস্টিজ কী বলে, আমাদের প্রেস্টিজের ক্ষতি হয়, প্রেস্টিজ নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী এরকমটা করতেন না, বরং তিনি সবসময় তাদের সাথে থাকতেন এবং দোয়া করতেন। সুনানু তিরমিজির 2352 হাদিস এবং ইবনে মাজার 4126 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। হে আল্লাহ, আপনি আমাকে মিসকিনদের সাথেই জীবিত রাখুন, মিসকিনদের সাথে আমাকে মৃত্যু দেন, আর বিচার দিবসে আমাকে মিসকিনদের সাথেই কিয়ামতের মাঠে আমাকে উঠাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকিনদেরকে, অসহায় নিঃস্ব দুস্থ, তাদেরকে এরকম গুরুত্ব দিতেন। আমাদেরও উচিত তাদেরকে গুরুত্ব দেওয়া। যাই হোক, আমরা যে হাদিস বলছিলাম, আম্মা জান আয়েশা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওরকম কেন দোয়া করেন? আল্লাহ নবী বললেন, হে আয়েশা, তারা তো তাদের সম্পদশালীদের চেয়ে 40 বছর পূর্বে জান্নাতে যাবে। তারা তো সম্পদশালীর চেয়ে 40 বছর পূর্বে জান্নাতে যাবে। হে আয়েশা, যদি কোনো প্রশ্নকারী, প্রার্থনাকারী তোমার কাছে যদি কেউ চায়, তাহলে তাকে তুমি ফিরিয়ে দিও না। যদি তোমার কাছে দেওয়ার মতো কোনো কিছু না থাকে, তাহলে একটা খেজুর হলেও দিও। এরপর আল্লাহ নবী বললেন, হে আয়েশা, তুমি দরিদ্রদের ভালোবাসবে, তাদেরকে তোমার সান্নিধ্যে রাখবে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে তার সান্নিধ্যে রাখবেন। অসহায় দুস্থ মিসকিন যারা, তাদেরকে যখন আমি সান্নিধ্যে রাখবো, তখন আল্লাহ তাআলা বিচার দিবসে আমাকে তার সান্নিধ্যে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখানে অসহায় মিসকিন দুস্থ ওই সমস্ত অসহায় গরিব মানুষদের কথা বলা হচ্ছে যারা ইবাদতকারী, ওই সমস্ত মিসকিনদের কথা বলা হচ্ছে যারা দুনিয়াবি কোনো কিছু পায়নি কিন্তু সে ইবাদত করে। আমাদের দেশে কিছু মানুষ এমন আছে যারা ইবাদতও করে না, সম্পদও নাই। ওই লোকটা হতভাগা, ইবাদত না করার কারণে আখিরাত গেল, আর সম্পদ না থাকার কারণে দুনিয়ার জীবনটাও গেল। যদি ওরকমটা হয় যে কোনো অসহায়, কোনো মিসকিন, কোনো নিঃস্ব, কোনো দুস্থ, তার দুনিয়াবি কোনো কিছুই নাই কিন্তু সে ইবাদত করে, ওই ইবাদতকারীকে বলা হচ্ছে, ওই দুস্থ, ওই অসহায় ব্যক্তি আর ধনী একজন ইবাদতকারী ব্যক্তি, ওই দুইজনের মধ্যে গরিব লোক যিনি, দুস্থ যিনি, মিসকিন যিনি, তিনি কমপক্ষে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। তাহলে গরিব যারা, তাদের জন্য এটা সুসংবাদ। অসহায় দুস্থ মিসকিন যারা, তাদের জন্য এটা মহা সুসংবাদ যে তারা ধনী ইবাদতকারী, ধনী আবেদ, ধনী যারা জান্নাতি মানুষ, তাদের 40 বছর আগে তারা জান্নাতে যাবে। এজন্য আল্লাহ নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তাদেরকে তুমি ফিরিয়ে দিও না, তোমার কাছে কোনো কিছু না থাকলে একটা খেজুর হলেও তুমি দিও। আর তাদেরকে অবহেলা করবে না, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, তুমি তাদেরকে সঙ্গে রাখবে, তাদের সান্নিধ্যে থাকবে, তাহলে বিচার দিবসে আল্লাহ তাআলা তোমাকে তার সান্নিধ্যে রাখবেন। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ নবী দান করতেন, ভিক্ষুককে ধমক দিতেন না। আল্লাহ নবী বেশি বেশি দান করতেন এবং যারা চাইতো, ভিক্ষুক যারা,
তাদেরকে তিনি কখনো ধমক দিতেন না। সহিহ বুখারীর 1803 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 5806 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে, আল্লাহর নবী রমজান মাসের দান সম্পর্কে তিনি বলেন, হাদিসের শব্দটা হলো মিনার রিহিল মুরসাল, প্রবাহমান বাতাস। মিনার রিহিল মুরসাল, আল্লাহ নবীর দানটা ছিল প্রবাহমান বাতাসের মতো। আপনি যদি চিন্তা করেন 1 মিনিটে কী পরিমাণ বাতাস প্রবাহিত হয়, তাহলে আল্লাহ নবীর দান ছিল ওরকম প্রবাহমান বাতাসের মতো, অর্থাৎ তিনি অপরিমিত হিসাব ছাড়া দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি প্রচুর পরিমাণে দান করতেন। সহিহ মুসলিমের 6160 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে এক ব্যক্তি রাসূলের কাছে এসে ভিক্ষা চাইল। আল্লাহর নবী ওই ভিক্ষুককে এত পরিমাণ ছাগল দিলেন যে 2টা উপত্যকার মাঝখানে যে জায়গা, 2 উপত্যকার মাঝের যে জায়গা, ওই জায়গা মানে পরিপূর্ণ হয়ে যায়। এত পরিমাণ ছাগল দিলেন একজনকে। একজন ভিক্ষা চাইল, আল্লাহর নবী তাকে ভিক্ষা দিলেন। তো ভিক্ষা দিলে এত পরিমাণ ছাগল তাকে ভিক্ষা হিসাবে দিলেন যে 2টা উপত্যকার মাঝে, আমরা যারা পাহাড়ের সাথে পরিচিত, বিভিন্ন পাহাড় অঞ্চলে আমরা গিয়েছি, দেখেছি, আমরা জানি যে 2টা পাহাড়ের মাঝে বেশ জায়গা থাকে। তাহলে আল্লাহ নবী তাকে এই পরিমাণ ছাগল দিলেন, 2 পাহাড়ের মাঝের যে জায়গাটা, ওই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। ওই বেচারা তার সম্প্রদায়ের কাছে গেছে, যে বলছে, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, কেননা মুহাম্মদ এত বেশি দান করে যে দরিদ্র হওয়ার ভয় করে না। মুহাম্মদ এত বেশি দান করে যে সে দরিদ্র হয়ে যাবে, এই ভয় তার নেই। আল্লাহ সূরা দুহা 8 থেকে 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদাকা আইলাং ফাআগুনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এই আয়াতের বাস্তবতা ছিল আল্লাহ নবীর জীবনে, যে আমরা উদাহরণ দিলাম 2টা হাদিসের। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল তিনি কাফেরদেরকে সবসময় উপেক্ষা করতেন। আল্লাহর নবী কাফেরদের উপেক্ষা করতেন। আল্লাহর নবী কাফেরদেরকে উপেক্ষা করে চলতেন, তাদের সাথে বন্ধুত্ব করতেন না। অমুসলিমদের সাথে তিনি বন্ধুত্ব করতেন না, তাদেরকে উপেক্ষা করতেন। এটা হলো সূরা হিজরের 94-96 আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়ালামুন। যে হে রাসূল, আপনি হলো ও আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে আপনি উপেক্ষা করে চলবেন, মুশরিকদেরকে আপনি উপেক্ষা করে চলবেন। সূরা বাকারা 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যে হে নবী, ইহুদি খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি নিজের ধর্ম বাদ দিয়ে তাদের ধর্মে চলে যাবেন। আমরা কখনো কখনো মনে করি যে ইহুদি খ্রিস্টানদের এই কাজটা যদি আমরা করিনি তাহলে তারা আমাদের উপর খুশি থাকবে, এইটা যদি আমরা করিনি তারা আমাদের উপর খুশি থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালান তারদ, কখনোই তারা সন্তুষ্ট হবে না। লান এই শব্দটা বিভিন্ন শব্দের শুরুতে আসে, লাম নুন এটা বিভিন্ন শব্দের শুরুতে আসে, কখনো এই কাজটা হবে না বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদ, কখনোই তারা সন্তুষ্ট হবে না, কখনোই সন্তুষ্ট হবে না। তার মানে আমরা যদি মনে করি যে এইটুকু করলে তারা খুশি হয়ে যাবে, এটা আমাদের ভুল ধারণা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন যে তারা কখনোই, তাদের ধর্ম যতক্ষণ না আমরা গ্রহণ করি ততক্ষণ তারা কখনোই সন্তুষ্ট হবে না। আল্লাহু আকবার। সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমাদের আদি পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি কদ কানা লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা আমানু মা ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। আল্লাহর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে বললেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ সর্বদার জন্য। আদাওয়াত এবং বাগদা, তোমাদের সাথে আমাদের শত্রুতা বিদ্বেষ, আদাওয়াত ওয়াল বাগদাউ আবাদা, সর্বদার জন্য, শত্রুতা এবং বিদ্বেষ সর্বদার জন্য। এইভাবে কোরআনুল কারিমে সূরা ফাতহ এর 29 নম্বর আয়াত,
ফাতিহার সর্বশেষ আয়াত এটা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর সঙ্গী যারা, আল্লাহ নবীর সাহাবী যারা, আল্লাহ নবীর শিষ্য যারা, তাদের পরিচয় দিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, তাদের পরিচয়টা হলো যে আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফফারদের প্রতি বড় কঠিন, রুহামাউ বাইনাহুম, আর তারা পরস্পরে নিজেদের মধ্যে তারা বড় সহনশীল, দয়ালু, নিজেদের মধ্যে তারা বড় কোমল, তারা খুব দয়ালু আচরণ করে, আর কুফফারদের প্রতি তারা কঠিন, শক্ত। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আলোচনা সিরিয়ালে 10 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের অন্যতম একটা অংশ। এই অংশটা আমরা একটা হাদিসের গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির রচিত আদাবুল মুফরাদ, আদাবুল মুফরাদের 308 নম্বর হাদিস। এর মধ্যে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো যে আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল। তো তিনি বললেন কোরআন ছিল তার চরিত্র। আপনারা সূরা মুমিনুন পড়েন? সূরা মুমিনুন পড়েন? যে হ্যাঁ পড়ি। তো তিনি বললেন যে সূরা মুমিনুন পড়ুন। এরপরে তিনি প্রথম কয়েকটা আয়াত পড়েন। আয়াত পড়ার পরে তিনি বলেন যে এগুলো ছিল আল্লাহ নবীর চরিত্র। তো সূরা মুমিনুন যদি আমরা পড়ি তাহলে 1 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 6টা বিষয় বলছেন। 6টা বিষয় বলছেন, যে 6টা বিষয় যে সকল মানুষদের মধ্যে থাকবে। সূরা মুমিনুনের 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা 6টা বিষয় বলছেন। এই 6টা বিষয় যাদের মধ্যে থাকবে তারা হবে সফলকাম মুমিন, তারা হবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার বলছি, সূরা মুমিনুনের 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা 6টা গুণাবলী বৈশিষ্ট্য বলছেন। আল্লাহ তাআলা বলছেন এই 6টা গুণাবলী বৈশিষ্ট্য যে সকল মুমিনদের মধ্যে থাকবে, ওই সমস্ত মুমিন তারা হবে সফলকাম মুমিন এবং তারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। 1 নম্বর হলো আন্তরিকতার সাথে নামাজ আদায় করা, নামাজের মধ্যে খুব আন্তরিক হওয়া, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করা। 2 নম্বর হলো অহেতুক বিষয়াবলী থেকে বিরত থাকা। অহেতুক, অযথা। অহেতুক বিষয় কাকে বলা হয়? যে অহেতুক বিষয় বলা হয় যে কাজটা করলে কোনো লাভ নাই, না করলে কোনো ক্ষতি হয় না, যেই কথাটা বললে কোনো লাভ নাই, না বললেও কোনো ক্ষতি নাই, এরকম কোনো কথা, ওরকম কোনো কাজকে বলে অহেতুক কাজ। কুরআন বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা হলো অহেতুক কাজ এবং কর্ম থেকে তারা বিরত থাকে। 3 নম্বর হলো যাকাত আদায় করে। 4 নম্বর লজ্জাস্থানে হেফাজত করে। 5 নম্বর আমানত রক্ষা করে। 6 নম্বর প্রতিশ্রুতি অঙ্গীকার রক্ষা করে। প্রতিশ্রুতি অঙ্গীকার রক্ষা করে। এই সবগুলো হলো আপনার কি বলে শিরোনাম। এই প্রত্যেকটার অধীনে অনেক লম্বা লম্বা ব্যাখ্যা আছে, আমরা ওই ব্যাখ্যার দিকে যাচ্ছি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এই বিষয়ে আমরা 10টা বিষয় বা 10টা টপিক বলেছি। 1 নম্বর বলেছি যে আল্লাহর নবী সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তিনি সবচেয়ে পবিত্র, সবচেয়ে মহান চরিত্রের অধিকারী ছিলেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার চরিত্র অনুকরণ করার কথা বলছেন। তার চরিত্রকে তিনি মডেল বা অনুকরণীয় বানিয়েছেন। 2 নম্বর বলছি তার চরিত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল তিনি বড় ধৈর্যশীল ছিলেন। 3 নম্বর তিনি কোমল এবং ক্ষমাপরায়ণ ছিলেন। 4 নম্বর তিনি মন্দকে উত্তম দিয়ে প্রতিহত করতেন। 6 নম্বর তিনি সবচেয়ে সুন্দর এবং স্পষ্ট ভাষী ছিলেন। 7 নম্বর কাউকে তিনি সরাসরি মন্দ বলতেন না, সরাসরি কটাক্ষ করতেন না। 7 নম্বর অসহায় দরিদ্রতে তিনি গুরুত্ব দিতেন, তাদের সাথে থাকতেন, তাদের সঙ্গে থাকতেন। 8 নম্বর দান করতেন, অধিক পরিমাণে দান করতেন এবং ভিক্ষুকদেরকে কখনো তিনি ধমক দিতেন না। 9 নম্বর কাফিরদেরকে তিনি উপেক্ষা করতেন। আর 10 নম্বর বলছি যে চরিত্রের অন্যান্য বিষয় হলো যে তিনি কোরআনের বাস্তব নমুনা ছিলেন। এর উদাহরণ হিসাবে সূরা মুমিনুনের 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আমরা আজকে যে পাঠটা আলোচনা করলাম ওই পাঠের মধ্যে যদি প্রশ্ন থাকে তাহলে ধরেন একটা প্রশ্ন হতে পারে এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের কোরআনুল কারীমের বাস্তব রূপ, কোরআনুল কারীমের বাস্তব রূপ লাউহে মাহফুজে, এরপরে হলো কি বলে হাদিস ও সুন্নায়, এরপরে হলো কোরআনে, হ্যাঁ, রাসূলের জীবনীতে, তাহলে আপনি যে কোনো একটার মধ্যে টিক চিহ্ন দেবেন।
যদি কেউ রাসূলের জীবনচরিত এর মধ্যে টিক চিহ্ন দেয় তাহলে তারটা শুদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পরিপূর্ণ অনুকরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার অনুসরণ করা আমাদের জন্য সহজ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।